ভাইরে ভাই, বিসিবির পরিচালক আসিফ আকবরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলার তদন্ত করবে পিবিআই এবং সেটা কিন্তু নির্দেশ দিয়েছেন আদালত। মানে আদালত থেকে পিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছে বিসিবির পরিচালক আসিফ আকবরের বিরুদ্ধে তদন্ত করার জন্য, যে ওনার বিরুদ্ধে যে মামলাটা করা হয়েছে প্রায় 1.5 কোটি টাকার মতো সম্ভবত, সেই মামলাটাই সত্যি সত্যি উনি অর্থ আত্মসাৎ করছে কিনা। ভাইরে ভাই, আমার কেন জানি মনে হচ্ছে আসিফ আকবর হয়তোবা এইখানে ফেসে গেলেও ফেসে যেতে পারে। আপনারা সবাই জানেন আসিফ আকবর যেই বোর্ডে আছে, মানে আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের বোর্ড, এই বোর্ডটাকে কিন্তু সবাই অবৈধ বলতেছে। সবাই বলতে তামিম ইকবাল থেকে শুরু করে ইশরাক ভাই এবং বর্তমান যিনি প্রতিমন্ত্রী আছেন, মানে ক্রীড়া প্রতিমন্ত্রী আছেন, উনিও কিন্তু একই কথা বলতেছেন যে বর্তমান যে বোর্ডটা আছে সেই বোর্ডটা হলো অবৈধ। তো এখন যদি সত্যি সত্যি আসিফ আকবর মানে টাকা আত্মসাৎ করে থাকে, এটা তো এখনো মানে কনফার্ম হয় নাই বা এখনো প্রমাণ হয় নাই। মানে যেটা বলা হচ্ছে, বিসিবি পরিচালক আসিফ আকবরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা তদন্তে পিবিআই আদালতের নির্দেশে, মানে ওনার বিরুদ্ধে যে মামলাটা করা হয়েছে অর্থ আত্মসাতের, তো সেটা কিন্তু আদালতে করা হয়েছে এবং আদালত থেকে কিন্তু এখন নির্দেশ দেওয়া হয়েছে ওনার বিরুদ্ধে আসলে তদন্ত করার জন্য। এখন যারা তদন্ত করবে তারাই আসলে ভালো বলতে পারবে ওনার বিরুদ্ধে আসলে কোনো প্রমাণ পায় কিনা বা উনি এই কাজটা করছে কিনা। কিন্তু কেন জানি মনে হচ্ছে হয়তো বা আসিফ আকবরকে আসলে ফাঁসানোর চেষ্টা হচ্ছে নাকি, আসলে আমি বুঝতেছি না ব্যাপারটা। হঠাৎ করে আসিফ আকবরের বিরুদ্ধে এরকম কেন হইতেছে। আপনারা সবাই জানেন সাকিব আল হাসানের জন্মদিন উদযাপন করছেন আসিফ আকবর লন্ডনে গিয়ে। তো উনি যেদিন সাকিব আল হাসানের জন্মদিন উদযাপন করলেন লন্ডনে গিয়ে, এই দিনে কিন্তু ওনার বিরুদ্ধে আসলে মামলাটা হয়, এটা হয়তো আপনারাও জানেন। তো আসলে আমি বুঝতেছি না আসিফ আকবর এরকম একটা কাজ করছে কিনা নাকি ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, আপনাদের কি ধারণা আসিফ আকবর কি আসলে অর্থ আত্মসাৎ করতে পারে? উনি মানুষ হিসেবে কি রকম, আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং ওনাকে আসলে কি ফাঁসানো হচ্ছে কিনা এটা আপনাদের কি মনে হয় সেটাও কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।